তোমরা যারা রোজায় তেতো কিছু খেতে চাও তারা আমার এই ডালের সাথে পাট শাকের রেসিপিটা একবার বাসায় তৈরি করে দেখতে পারো। ট্রাস্ট মি, এটা যেমন খেতে দুর্দান্ত, এটা খেয়ে আবারও তোমাকে এই খাবারটা তৈরি করতে বাধ্য হতে হবে। তার জন্য আমি প্রথমে তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই রসুন কুচি দেওয়াতে অন্যরকম একটা ফ্লেভার আসবে। তারপর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। রমজানে সবাই এক খাবার খেতে খেতে একঘেয়েই হয়ে যায়, তাই অন্য খাবার খেতে আর ভালো লাগে না। তাই এরকম যদি একটু তেতো কিছু খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য উপকার। তারপর এখানে আমি একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিব। এই বাটা মশলাগুলো তেলের সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর যেই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করিনি। দৈনন্দিন খাবারে আমরা যেসব মশলাগুলো ব্যবহার করে থাকি এখানে ঠিক সেরকমই মশলাগুলো ব্যবহার করেছি। এখানে আমি লবণ, পরিমাণ মতো ধনে গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি। শুধুমাত্র মরিচের গুঁড়াটা স্কিপ করেছি, ডালে মরিচের গুঁড়া দিতে হয় না। তারপর এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এখানে যে পাট শাকটা আমি কুটে ধুয়ে রেখেছি সেই পাট শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এটাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। পাট শাক থেকেই পানি উঠবে। পানি ওঠার পর দেখা যাবে যে একাই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পাট শাক দিয়ে পানি দিয়ে তারপর একটু ঝোল ঝোল ঘনত্ব করে নিবে। তো দেখতেই পাচ্ছ যে এখানে দেখো ডালগুলো একবারে গলে গিয়েছে। আর এই যে দেখো আমি কোনো পানি ব্যবহার করিনি, যা আমার পরিমাণ মতো আমি এখানে পানি দিয়েছি। তারপর এখানে একটু ভালোভাবে নাড়াচাড়া করে শাকগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর তুমি দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আমার কাছে তো দেখে এখনই মনে হচ্ছে যে আমি এখান থেকে নিয়ে খেতে পারি। তোমরা কিন্তু চাইলে এরকমও রাখতে পারো। আবার যদি চাও না এরকম খাবা না তাহলে তোমরা ঝোল দিয়ে একটু ঘনত্বটা করে নিতে পারো। এটা অনেকেরই আবার পছন্দ হয় না, তারপরে অনেক তিতা লাগে দেখে, কিন্তু যাদের তেতো পছন্দ তারা তো এটা খাবেই খাবে। তারপর এই যে দেখো আমি আমার পরিমাণ মতো একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপর দেখো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তোমরা বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। তারপর আমাকে কমেন্টে জানিও যে রেসিপিটা আসলেই কি দারুণ ছিল নাকি ছিল না। আমার কাছে তো অনেক দারুণ লেগেছে রেসিপিটা। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে আমি এই রেসিপিটা তৈরি করলাম, তারপর রাজিয়ার আব্বুকে দিলাম। রাজিয়ার আব্বু তো অনেক ভালো বলেছে। তো তোমাদেরকে কার কেমন লেগেছে সেটাও আমাকে জানাবে। তো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। এরকম ডাল থাকলে ভাত থাকলে তাহলে আর কি লাগে। টাটা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।